যখনই উজু করবেন আর উজু শেষে যদি এই দোয়াটি পড়েন তাহলে আপনার গুনাহ মাফ হবে, ঘরে বরকত আসবে, রিজিক এবং রুজিতে এমনভাবে বরকত আসবে কল্পনা করতে পারবেন না। অল্প সময়ে আপনি ধনী হয়ে যাবেন। তো প্রিয় ভাই আমার, যখনই আপনি উজু করবেন তো উজু করার প্রথমে বিসমিল্লাহ বলবেন, তারপরে বলবেন উজু শেষের দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে কালিমায়ে শাহাদাত পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ওই ব্যক্তি যে দরজা দিয়ে ইচ্ছে করবে সে প্রবেশ করবে। তো এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত, এই বাক্যটি অবশ্যই পড়বেন। তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, এই দোয়াটি পড়বেন। যখন হয়ে গেল তখন আপনি প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। পড়া যখন হয়ে যাবে এবারে তখন এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়ার কথা আমি আপনাদেরকে বলেছি। তো সেই মহামূল্যবান দামি দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও, আর আমার রিজিকে তুমি বরকত দাও। তো প্রিয় ভাইরা আমার, যদি নিয়মিত এই দোয়াটি আপনি পাঠ করেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, তাহলে যে ঘরের সংসারের যে অভাব কষ্ট আছে সেই কষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর একটি কথা আপনাকে বলি, যখনই আপনি কোনো দোয়া পাঠ করবেন অবশ্যই আগে একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কেন দুরূদ শরীফ পাঠ করবেন? দুরূদ শরীফ যদি না পাঠ করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে আসমানের নিচে। তো দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। এবারে দোয়াটি কতবার পাঠ করবেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সে কথাটি হলো, নিয়মিত যদি একবার আপনার জন্য সহজ হয় তাহলে একবারই পাঠ করবেন, যদি 3বার পারেন তাহলে 3বার করবেন, 7বার পারেন তো 7বার করবেন, কিন্তু নিয়মিত করতে হবে, আল্লাহর প্রতি ভরসা ইয়াকিন রেখে। যে আজকে করলাম উজুর পরে সময় ছিল তারপরে করলাম না, হবে না। নিয়মিত কষ্ট করে উজু করার পরে এই ছোট্ট দোয়ার যদি আমল করেন তাহলে রিজিকের নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, সংসারে পরিবারে সুখ সচ্ছলতা আসবে, জীবনের আপনার কষ্ট অভাব দূর হবে। প্রিয় ভাইরা আমার, আমলটি করতে গেলে মোত্তাকি পরহেজগার হতে হবে, সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে, আর হৃদয়কে আগে পরিষ্কার করতে হবে। ইনশাআল্লাহ আমলটি করে দেখুন, আপনার কষ্ট অভাব দারিদ্রতা ইনশাআল্লাহ সব কিছু দূর হয়ে যাবে। এত রিজিক এত টাকা পয়সা আসবে আপনি কল্পনা করতে পারবেন না।